ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট সামনে। এই নির্বাচন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক থাকবে? এই প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী সহ দেশের সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে বিশেষভাবে তৎপর। সেনাবাহিনী ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় আগে সারা দেশে মোতায়েন ছিল। এখন তারা আনুষ্ঠানিকভাবে ভোট কেন্দ্রিক দায়িত্ব পালন শুরু করেছে। গতকাল খুলনা, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল দেখা গেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানও জোরদার করা হয়েছে। এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে সশস্ত্র বাহিনী 1,08,000, পুলিশ প্রায় 1,57,000, আনসার 5,67,000-এর বেশি, বিজিবি 37,000-এরও বেশি, কোস্টগার্ড 3,500-এরও বেশি, র্যাব সদস্যরাও মাঠে থাকবেন। তারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। এবার সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, প্রয়োজনে ভোট কেন্দ্রের ভেতরেও দায়িত্ব পালন করতে পারবে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতাও থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। পুলিশের হিসেবে দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 16,359টি, আর সাধারণ কেন্দ্রে রয়েছে 17,656টি। ঝুঁকির ধরন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে 16 থেকে 18 জন আইন শৃঙ্খলা সদস্য মোতায়েন থাকবে। ভোট কেন্দ্র বা বাইরে কোনো অভিযোগ বা সহিংসতা হলে নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে সঙ্গে সঙ্গে বার্তা যাবে। কিছু জায়গায় থাকবে বডি অন ক্যামেরা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। সব মিলিয়ে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী এবার আগের চেয়েও বেশি প্রস্তুত। এখন দেখার বিষয় এই প্রস্তুতি মাঠে কতটা কার্যকর হয়।